नमस्कार श्रावणी घरकोना থেকে শ্রাবণী চলে এসেছি বসন্তেশ্বরী শঙ্কটা কালী মাতার মন্দির দর্শন করাতে। এটি রাজপুর কালীতলায় অবস্থিত। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন, আমি সুন্দরভাবে আপনাদের মন্দির দর্শন করাবো। শ্রাবণী বলছি। তো আজকে আপনারা ভাবছেন যে হঠাৎ করে আমি কেন আপনাদের সামনে এসেছি। হ্যাঁ, আমি যাবো একটা মন্দির দর্শন করতে, মা শঙ্কটা কালী। তো এই ভিডিওটা আমার বড় ভিডিওতে আসবে, আপনারা অবশ্যই দেখবেন। আর প্রথমেই বলি কিভাবে আসবেন। যদি আপনারা গড়িয়া মেট্রো থেকে নামেন তো রাজপুরগামী যে কোনো অটো বা বাসে উঠে বলবেন রাজপুর কালীতলার মোড়। একদম রাজপুর কালীতলার মোড়ে আপনারা নামলেই দেখতে পাবেন এই মার মন্দির। আর যদি সোনারপুর স্টেশন দিয়ে আসেন, সোনারপুর স্টেশন থেকে নেবে রাজপুরগামী যদি কোনো অটোয় ওঠেন, আপনারা বলবেন রাজপুর মোড়ে নামবো, ওটাই লাস্ট স্টপেজ। ওই মোড়ের মাথায় নেমে আপনারা 2 মিনিট হেঁটেও আসতে পারেন, বা উল্টো দিকে গড়িয়াগামী কোনো অটোয় উঠে আপনারা বলবেন কালীতলার মোড়। মোড়ে নামলেই আপনারা এই বসন্তেশ্বরী শঙ্কটা কালী মাতার মন্দির দর্শন করতে পারবেন। এখানে 2টি গেট আছে, এই ছোট গেট আছে একটি, আর সামনে আছে বড় গেট। আমরা বড় গেট দিয়ে ঢুকেছিলাম, ঢুকে মার পুজো দিচ্ছিলাম মার কাছে। তো আপনারা পুজোটা দেখতে থাকুন। আমরা এখানে মাকে খুব সুন্দর করে পুজো দিতে পেরেছিলাম। পুরোহিতমশাই খুব সুন্দর করে পুজো দিয়েছিলেন। মাকে শাড়ি, ফল, মিষ্টি দিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর এখানে মার মূর্তি খুবই শান্ত। এখানে মার বসন্তেশ্বরী মূর্তির পাশেই রয়েছে নারায়ণীর মূর্তি, আর ওপরে রয়েছে দেবাদিদেব মহাদেব, আর মার বাঁদিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এছাড়া লক্ষ্মী মাতার মূর্তিও রয়েছে, মানে ফটো রয়েছে। আর নিচে অনেক ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে। এখানে গোপালের মূর্তিও রয়েছে, এখানে রামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দের ফটোও আছে, আর তারা মার ফটোও এখানে আছে। তো আপনারা এখানে আসুন, মার দর্শন করুন। হ্যাঁ, আপনারা পুজো কিভাবে দেবেন, আপনারা সকাল 9টা থেকে 12টার মধ্যে পুরোহিত মশাই থাকেন, আপনারা এসে মার পুজো দিন। এখানে মা ভীষণই জাগ্রত, আর বিকেলবেলা 5টা থেকে 8টা অবধি পুরোহিত মশাই থাকেন এখানে। এখানে বসন্তেশ্বরী শঙ্কটা কালী নাম, কারণ উনি সমস্ত রোগের নির্মূল করেন। ওনার কাছে পুজো দিলে মানুষ অনেকে রোগমুক্ত হয়েছে। তো আপনারা আসুন, মনে বিশ্বাস নিয়ে আসুন মার কাছে। মাকে মন থেকে কিছু ডাকলে মা কোনোদিন ফেরত দেয় না কাউকে। আমি চেষ্টা করি মানে সুন্দরভাবে আপনাদের মন্দিরটা দর্শন করাতে, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন যারা আমার এই ভিডিওর মাধ্যমে মন্দির দর্শন করেন, এবং অনেক দূর দূরে মানুষ থাকেন যারা হয়তো কর্মসূত্রে কাজের জন্য আসতে পারেন না। তো আমি চেষ্টা করি সুন্দরভাবে আপনাদের মন্দির দর্শন করানো। অনেক ছোট ছোট মন্দির আমাদের আশেপাশে রয়েছে, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না, সেরম মন্দিরই আমি তুলে ধরার চেষ্টা করি। এখানে আপনারা দেখুন, মা লক্ষ্মীর পুজো হচ্ছে, নারায়ণের পুজো হচ্ছে, রাধাকৃষ্ণের পুজো হয়। এখানে অনেক শিবলিঙ্গ আছে, সেগুলো পুজো হয়। এই মন্দিরটি অনেক প্রাচীন। আর এদের যে বাৎসরিক পুজোটি হয়, এটা জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ওনাদের তিথি অনুযায়ী হয়। তো আপনারা যদি বাৎসরিক পুজোটি অংশগ্রহণ করতে চান পুজোতে, তো একবার এসে জানুয়ারির মাঝামাঝি আপনারা জেনে যাবেন যে কখন এই বাৎসরিক পুজোটি হয়। তো এখানে মার মূর্তি খুবই শান্ত। কালী মা হলেও মার মূর্তি খুবই শান্ত এবং অপূর্ব মার মূর্তি। আপনারা আসুন, দর্শন করুন। আমি যতটা পেরেছি সুন্দর করে আপনাদের দর্শন করিয়েছি। মার এই মূর্তি, মার এই গর্ভগৃহের ডান দিকে, মানে মার গর্ভগৃহের বাঁদিকে আছে বড় ঠাকুরের মূর্তি। এখানে বাবার পুজো হয়, এবং শনিবার করে এখানে বাবার পুজো হয়। এখানে বড় ঠাকুরের মূর্তিটিও অপূর্ব সুন্দর। আর মার গর্ভগৃহের ডান দিকে আছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। এখানে নীলের পুজো থেকে শুরু করে শিবরাত্রিতে প্রচুর ভক্ত সমাগম হয়, এখানে মানুষ আসে, বাবার পুজো দেয়। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সুন্দরভাবে মন্দিরটি তুলে ধরার। আপনারা আসুন, পুজো দিন, খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন। আর সামনেই রয়েছে গণপতি বাপ্পা। জানেন গণেশ পুজো ছাড়া কোনো পুজো তো সম্পন্ন হয় না। আর পাশেই রয়েছে বজরংবলী। মন্দিরটি খুবই শান্ত এবং একদমই রাস্তার উপরে। আপনাদের বয়স্ক যারা আসবেন তাদের একদমই হাঁটতে হবে না। এখানে মন্দিরে ঢুকতেই বাঁদিকেই শিবলিঙ্গ রয়েছে, যেখানে আপনারা নীলের পুজো, শিবের পুজো খুব বড় করে হয়, প্রচুর মানুষজন আসে। আমি চেষ্টা করি খুব সুন্দর করে আপনাদের মন্দিরগুলো দর্শন করাতে। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর পারলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনারা নোটিফিকেশান পান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানাই।